নমস্কার বন্ধুরা, সোশ্যাল রিফ্লেক্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মহামান্য হাইকোর্টের রায়ে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো এটাই, রাজ্য সরকার আবারও বিপদে পড়তে চলেছে। তবে যারা ওবিসি শংসাপত্র নিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে বলে মহামান্য আদালত জানিয়েছেন। 14 বছর পর এই মামলায় রায়দান হয়েছে। গত বুধবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন। কোন কোন ক্ষেত্রে এই রায়ের প্রভাব পড়বে তা আপনারা দেখুন। 2010-এর পূর্বের ওবিসি শংসাপত্র বাতিল হবে না। 2011-র পর সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল হবে। হাইকোর্টের নির্দেশে 2011-র পরবর্তী সমস্ত ওবিসি সার্টিফিকেট কোনো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে না। বর্তমানে যারা ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে বিভিন্ন পরীক্ষায় আপিল করেছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরও বলেছে যে 1993 সালের ওবিসি রেগুলার আইন রাজ্য সরকারকে অবিলম্বে কার্যকর করতে হবে এবং নতুন করে ওবিসি সার্টিফিকেট যথাযথভাবে সমস্ত নিয়মকানুন মেনে সমস্ত ওবিসি সম্প্রদায়ভুক্তকে প্রদান করতে হবে। সমগ্র রাজ্য জুড়ে এই একটি খবরে আলোড়ন পড়ে গেছে। হাইকোর্টের এই রায়কে বিজেপির রায় বলে মাননীয় মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন। তিনি আরও বলেছেন যে এই রায়কে তিনি মানবেন না। গত বুধবার তিনি পানিহাটির এক নির্বাচনী জনসভা থেকে বলেছেন যে এই রায়কে তিনি কোনোভাবেই মানতে পারছেন না। এই রায় বিজেপির রায় বলে তিনি আরও বলেছেন। তিনি বলেছেন যে এই রায়ের বিরুদ্ধে তিনি উচ্চতর শীর্ষ আদালতে বা সুপ্রিম কোর্টে আপিল করবেন। এই নিয়ে তিনি বিভিন্ন আইনজীবীদের সঙ্গে সলা পরামর্শ করছেন বলে তিনি জানিয়েছেন। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে এক নির্বাচনী জনসভায় হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন। নরেন্দ্র মোদী বলেছেন যে মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতির জন্য অন্যান্য অনগ্রসর শ্রেণীকে বাদ দিয়ে মুসলমানদের যথেষ্ট পরিমাণে ওবিসি সার্টিফিকেট প্রদান করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে মমতার বিরুদ্ধে সংখ্যালঘু তুষ্টিকরণের অভিযোগ করেছেন। অপরদিকে বামফ্রন্টের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন যে বাম আমলে রঙ্গনাথন কমিটির সুপারিশগুলির ভিত্তিতে ওবিসি সংরক্ষণের আইন চালু করে তা অবিলম্বে রাজ্য সরকারকে কার্যকর করতে হবে। এই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে মহামান্য হাইকোর্টের নির্দেশে, তার 97 ভাগই মুসলিম সম্প্রদায়ভুক্ত পড়ুয়ারা অন্তর্ভুক্ত হয়ে আছেন। এই 5 লক্ষ বাতিল ওবিসি সার্টিফিকেটের কী হবে তা জানার জন্য আমাদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আপনারা আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।